আমরা স্লোগান দেই ধর্ম যার যার, উৎসব সবার, আছে না নাই? অমুসলিমদের মেলা হয়, পূজা হয়, আনুষ্ঠানিকতা হয়, মুসলমান বউ সোলবানদের নিয়ে মেলায় যায়। আপনাদের এলাকায় মনে হয় যায় না? বউ বাচ্চা সঙ্গে নিয়ে মেলায় যাইতে স্যার গান গায়, কয় মেলায় যাই রে, মেলায় যাই রে, আছে না নাই? আপনি বলেন তো বাজান, ধর্ম যার, উৎসব তার। মুসলমানের উৎসব মুসলমানের কাছে, অমুসলিমদের উৎসব অমুসলিমদের কাছে। মনে রাখবেন বাজান, যেখানে প্রকাশ্যে আল্লাহর সাথে শিরিক করা হয়, এই অনুষ্ঠানে মুসলমান যাইতে পারে না। ধর্ম যার, উৎসব তার। আমাদের ঈদের নামাজ পড়তে ওনারা আসে, জুমা পড়তে আসে, শবে বরাতে আসে, লাইলাতুল কদরে আসে। তারা আমাদের ধর্মীয় কোনো উৎসবে আসে না। আর আমরা মুসলমান, তাদের উৎসবে না গেলে আমাদের পেটের ভাত হজমই হয় না। তার মানে বোঝা যায় অমুসলিমের চাইতেও আপনার আমার লাজ লজ্জা শরম কম। আবার ওয়াজ করলে বলে হয় একদিনে না বউ বাচ্চা না মেলাত লেগেছে তো হিন্দু হয়ে গেলে, এই ঠেঁটারে বুঝাবে কথা কন, বুঝানোর কিছু আছে? একজন দুষ্ট ছেলে বলতেছে, হুজুর মেলায় গেছিলাম, মন্দিরে দেখি অনেকগুলো কলা, 6টা কলা খাসি, 8টা লাড়ু খেয়েছি। আছে না নাই? বাজান পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, অমুসলিমদের ধর্মীয় উৎসব পালনে মুসলমানেরা নিরাপত্তা দেবে। তারা যেন সুন্দরভাবে তাদের আনুষ্ঠানিকতার সাথে বাড়ে, সুন্দরভাবে তারা যেন নিরাপদ জীবনযাপন করতে পারে। মুসলমানের দায়িত্ব হলো তাদের নিরাপদ জীবন দেওয়া। কিন্তু মুসলমান তাদের উৎসবে যায় বলবে না যে আপনারা যখন প্রতিমার কাছে কিছু চাইবেন আমার নামেও চাইবেন। এই কথা মুসলমানের মুখ দিয়া শোভা পায় না। কথা ক্লিয়ার? ধর্ম যার, উৎসব তার। কথা বলে ঠিক কিনা? পুকুর যার, মাছ সবার মানবেন, চাকরি যার, বেতন সবার মানবেন, গাছ যার, ফল সবার মানবেন, বউ যার, হক সবার মানবেন। নিজে তো 16 আনা ভালোই বোঝেন। চাকরি যার, বেতন তার, পুকুর যার, মাছ তার, গাছ যার, ফল তার, বউ যার, হক তার, ধর্ম যার, উৎসব তার। আল্লাহ 2টা উৎসব আমাদেরকে দিয়েছেন, একটা সিয়াম সাধনার পরে পবিত্র ঈদ উল ফিতর, আর একটা পবিত্র ঈদ উল আজহা, কুরবানির মাধ্যমে। এই 2টা উৎসব পেয়ে আমরা খুশি না? জোরে বলেন খুশি না? তারপরেও কিভাবে আপনি তাদের মেলায় যান, উৎসবে অংশগ্রহণ করেন, আপনার কি লজ্জা হয় না? মুসলমান দাবি করেন আপনি না? আল্লাহ এদের হেদায়েত দান করুন। আর একটু জোরে বলেন আমিন। শিরিক যে কত বড় অপরাধ, কয়টা কথা বলবেন। মনে করেন আপনার একটা ভিআইপি গেস্ট আসবে টাঙ্গাইল শহর থেকে, একটা খাবারের প্লেট সাজাইছেন, গরুর গোস্ত, খাসির গোস্ত, হরিণের গোস্ত, মুরগি, কথা কি বুঝতে পারছেন, রুই, কাতলা, ইলিশ সব কিছু দিয়ে প্লেটটা সাজাইছেন। ছোট ছেলেটাকে খুব ভালোবাসেন, আর সামান্য একটু পায়খানা প্লেটের এক কোনায় দিছেন। এবার গেস্টের সামনে খাবারে পরিচিতি চলতেছে, ভাই এটা কি খাসি, এটা গরু, এটা কি, এটা মাছ, এটা কি, এটা কি ভাই চিনলাম না। তখন বলতেছে ভাই ছোট ছেলেটাকে ভালোবাসি তো সামান্য একটু পায়খানা দিয়েছে, আপনি খেয়ে নেন। বলেন তো দুনিয়ার কোনো গেস্ট, কোনো মেহমানই খাবার খাবে? আপনারা হাসতেছেন, হাসির জন্য কথাটা বলি নাই। কেন বললাম? মনে করেন আপনার আমার আমল নামার একটা প্লেট আছে, এই আমলের প্লেটে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, দান খয়রাত আছে, ভালো ভালো অনেক আমল দিয়া প্লেটটা সাজানো। কিন্তু ওই প্লেটের ভিতরে সামান্য যদি শিরিক মিশ্রিত থাকে, ওই শিরিক মিশ্রিত কোনো আমল, ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। শিরিক থাকার কারণে আপনার সমস্ত আমলকে আল্লাহ বরবাদ করে দেবে, ধ্বংস করে দেবে। তাহলে মুসলমান শিরিক করা যাবে? ওয়াজ তো শুনবারই চাচ্ছেন না, কেমনে শোনাবো? জোর করে শুনানো যায়? কারা কারা শিরিক মুক্ত ঈমান চান আল্লাহর কাছে হাত তুলে দেখান। আল্লাহ আমাদেরকে সবাইকে শিরিক মুক্ত ঈমান আমল দান করুন, জোরে বলুন আমিন। তাহলে সন্তানদেরকে ছোটবেলা থেকে শিখাইতে হবে যে এটা শিরিক, ওইটা শিরিক, এটা করা যাবে না, ওইটা করা যাবে না। পারবেন তো ইনশাআল্লাহ? কোথায় আলহামদুলিল্লাহ, কোথায় ইনশাআল্লাহ, কোথায় সুবহানাল্লাহ, কোথায় মাশাআল্লাহ বলতে জানি না। একজনের শাশুড়ি মারা গেছে, কয় আলহামদুলিল্লাহ। আপনার স্ত্রী গর্ভবতী ছিল, সন্তান জন্ম দিয়েছে, কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এক মুরব্বী চাচা পেশাবখানায় যা দোয়া পড়তেছে, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। আমি তখন বললাম চাচা এ তো খানা খাওয়ার দোয়া। তখন বাবা
আমাকে বলতেছে বাবা কোন দোয়া যে কোন জায়গায় পড়া লাগে আমার মাথা কাজ করে না। এরকম লোক আছে না নাই? ইমাম সাহেব তার চোখের সামনে দিয়ে ওই গ্রামের একজন মানুষ বাজারে যাইতেছে, জিজ্ঞাসা করতেছে ভাই কই যান? বলতেছে আমি গরু কেনার জন্য জামালপুরের এক হাটে যাইতেছি। তখন বলতেছে ভাই তাহলে বলেন ইনশাল্লাহ গরু কেনার জন্য হাটে যাচ্ছে। তখন বলতেছে এই জন্য আমার হুজুরিকে সহ্য হয় না, যেখানে সেখানে আঙ্গুল ঢুকায় দেন। হাটে আছে গরু, পকেটে আছে টাকা, তো মাঝখানে ইনশাল্লাহ বলা লাগবে কেন? কথা কয় না। তখন হুজুর বলতেছে ভাই ঠিক আছে আমার ভুলই হয়ে গেছে, আমি একটু বললাম এই আর কি। কথাকে বুঝছেন? এইবার হাটে যায়া গরু পছন্দ হয়েছে, টাকা দেওয়ার জন্য পকেটে হাত দেয়, পকেট খালি লম্বা হয়, লক্ষণ ভালো না খারাপ? পকেট মারার সময় বসে বেলেট মেরে কেটে নিছে, ও টেরি পায় না। কথা কয় ঠিক না? না, পকেট মারে অবশ্য পকেট মারার আগে একবার মিস কল দেয় আপনার নাম্বারে নাকি? ও সুযোগ বুঝে নিবে, আপনি টেরি পাবেন না। কথা কি বুঝতে পারতেছেন? এইবার পরে এদিক খেয়াল করেন, পরে আবার আসরের নামাজ হওয়ার পরে ওই হুজুরের সাথে দেখা। তখন বলতেছে ভাই গরু কোথায়, গরু কি কিনতে পারছেন? তখন বলতেছে ইনশাল্লাহ টাকা চুরি হয়ে গেছে, ইনশাল্লাহ গরু কিনা হয় নাই, ইনশাল্লাহ বাড়ির দিকে যাচ্ছি, ভালো থাকেন, ইনশাল্লাহ আবার দেখা হবে। সে ইনশাল্লাহ বললই চালান পাতি হারানোর পরে। কথা বলেন ঠিক কিনা? তো আমাদের স্বভাবটা হলো এরকম, এখন সুস্থ আছি ভালো আছি আল্লাহর প্রশংসা করি না, একটু এখনই অসুস্থ হলে জয়েন্টে জয়েন্টে ব্যথা যখন হয় কতি আর তখন বলে আল্লাহ 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 আমার এই রোগটা কেন দিল, আল্লাহ তুমি ডাক্তারের ডাক্তার, আল্লাহ। আমি কি অভিনয় করতেছি না? কথা সত্য। জয়েন্টে জয়েন্টে ব্যথা হয় তখন আল্লাহ তাআলার প্রশংসা আদায় করে। আর যখনই আল্লাহ তাআলা দয়া করে সুস্থতা দেয়, এমন ভাব নিয়ে জমিনে অহংকার নিয়ে চলাফেরা করে, মনে হয় জীবনে কোনোদিন কোনো রোগ করে স্পর্শই করেনি। কথা বলে ঠিক না? এই হলো আমাদের স্বভাব। একটু হাজি মানুষ নামাজ কালাম পরে হঠাৎ করে একটু জ্বর হয়েছে, বলে হ্যাঁ কত খাটাস ঘরে, নামাজ কালাম পড়ে না, এই রোগ কি তাদের চোখে দেখে না? আমি হাজি মানুষ আল্লাহওয়ালা, নামাজ পড়ি, সব বিপদ আমার। আপনি ভুলেই গেছেন যে আল্লাহ যারে যত বেশি ভালোবাসে তারে তত বিপদ মুসিবত দিয়ে পরীক্ষা করে। কথা বলে ঠিক কিনা? যে বান্দার একটু সামান্য ক্ষতি দিলাম, দেখি তো বান্দা আমার শুকরিয়া আদায় করে নাকি আমি আল্লাহরে ভুলে যায়। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বালা মুসিবত বিপদ দিয়ে আপনার আমার ইমানটাকে মজবুত করে। যতই বিপদে থাকি, যতই মুসিবতে থাকি, যতই টেনশনে থাকি, সব সময় প্রশংসা আদায় করবো কার? আমার এক জাগিরদার আছে, জাগিরদার বোঝেন তো, যার বাড়িতে আপনারা লজিং খান। তো ওনাকে কয়েকদিন আগেই ফোন দিয়েছিলাম যে বাবাজি কেমন আছেন? বলে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। তো তখন আমারে বলতেছে সমস্যা থাকলে তোমারে বলবো কেন? সমস্যা দিবেন যিনি, সমাধান করবেন তিনি। সমস্যা দেওয়ার মালিক আল্লাহ, সমাধান করে দেওয়ারও মালিক আল্লাহ। তোমারে বললে কি সমস্যা সমাধান হবে? তার মানে কি আল্লাহর প্রতি কতটা বিশ্বাস থাকলে মানুষ এই কথা বলতে পারে। এই জন্য আপনার আমার জীবনের যে কোনো সমস্যা আমরা বলবো কার কাছে? সিজদায় লুটিয়ে পড়ে বলতে হবে কার কাছে? বন্ধুর কাছে শেয়ার করে লাভ নাই, এখানে সেখানে বইলা লাভ নাই, বলতে হবে কার কাছে? তাহলে লোকমানে হাকিম শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তার সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? তাহলে আমরা সকলে আল্লাহ তাআলার প্রশংসা আদায় করবো তো ইনশাল্লাহ। তাহলে সুখে দুঃখে সব সময় প্রশংসা হবে কার? তাহলে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, লোকমানে হাকিম মাঠে ময়দানে ওয়াজ নসিহত করতেন, মানুষকে উপদেশ দিতেন। শুধু তাই নয়, তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে লোকমানে হাকিম সুন্দর করে ওয়াজ করে সন্তানদেরকে বুঝাইতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা জানিয়ে দিলেন, ওয়া ইযা ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো লোকমানে হাকিমের কথা। যখন লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে
সুন্দর করে উপদেশ দিয়ে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। আচ্ছা, আপনারা কি 12:30 বাজছে? এই যে মুরব্বী ভাই, অস্থির শ্রোতা নিয়ে ওয়াজ করা কঠিন। কোরআনের তাফসির শুনবেন না? না, তাহলে কি একটা ঘটনা ধরি নাকি বলেন? এদিক খেয়াল করেন, একটু কথাগুলো দিল দিয়ে বোঝেন, ভালো লাগবে ইনশাল্লাহ। আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত না বললে বুঝবেন না। কষ্ট হচ্ছে আপনাদের? আসলে রাত বেশি হলে আর আপনাদেরকে কি বলা। স্মরণ করো লোকমানে হাকিমের কথা, যখন লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করেছেন। ওয়াজ খালি মাঠে হবে না, ছেলে মেয়ে সবাইকে এক জায়গায় নিয়ে আপনি যতটুকু জানেন ততটুকু তাদের সামনে বয়ান করবেন। কথা কয় না? লোকমানে হাকিম তার সন্তানদেরকে একত্রিত করে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন। সন্তানকে কিভাবে ডাকবেন আল্লাহর কোরআন আপনাকে শিখাচ্ছে, বলেন আল্লাহু আকবার। আর আমরা সন্তানকে ডাকি এ বল্টু, এ বল্টু। সন্তানের নাম রাখছে বল্টু। কথা কয় না কেন? আচ্ছা বলেন তো, আজ পর্যন্ত কোন মাহফিলে আপনারা ওয়াজে যায়া শুনেছেন যে আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা বল্টু সাহেব? হ্যাঁ, আজ পর্যন্ত শুনছেন এগুলো যে অমুক দলের বিশাল বড় নেতা, জননেতা মিস্টার বল্টু, নাম শুনছেন? তো এগুলো নাম হইল। আপনার সন্তান আপনার কাছে কয়টা হক পায় আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনি বলতে পারবেন? জোরে বলেন, পারবেন? পারবেন। অধিকাংশ বাবা আমরা জানি না। আপনার সন্তান আপনার কাছে হক পাবে 12টি। জোরে বলেন কয়টি? জোরে বলেন কয়টি? আমি এই কথাগুলো আপনাকে সামনে তুলে ধরতে চাইছিলাম, কিন্তু আপনারা যে অবস্থা করতেছেন, সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে ওই অবস্থায় পরিষ্কারও করে নাই, খালি কোনো মতে মুখটা একটু মুইসা ওই অবস্থায় ছবি তুইলা ফেসবুকে পোস্ট করে, জীবনের প্রথম মামা হইলাম। ওই সন্তানের চাচা থাকলে সেও ফেসবুকে পোস্ট করে বলে চাচ্চু হইলাম। কথা কয় না? ওই সন্তানের যদি খালা থাকে সেও ফেসবুক আইডিতে পোস্ট করে জীবনের প্রথম খালা হওয়ার স্বাদ বুঝলাম। কথা কন নাকি আপনারা? যেই মহিলা বাচ্চা জন্ম দিয়েছে সেই মহিলারও যদি একটা ফেসবুক আইডি থাকে, ওই অবস্থায় হাসপাতালের বেডে শুয়া ফেসবুকে ছবি ছাড়ে আর বলে অনেক কষ্টের পরে মা হওয়ার স্বাদ বুঝলাম। এই হলো মুসলমানদের সংস্কৃতি আর কালচার ঢুকে গেছে। কথা বলেন ঠিক কিনা? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে সর্বপ্রথম সন্তানের কানে আজান দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর সেলফি তোলার ঠেলায় আজান দেওয়ার কথা মনেই না। হাই রে মুসলমান, রাগ কইরেন না। 1 নাম্বার দায়িত্ব সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে কি দেয়া? আজান দেয়া। 2 নাম্বার দায়িত্ব তাহনিক করা। কিছু খেজুর হোক, মিষ্টি দ্রব্য হোক আলেমদের কাছে নিয়ে যাবেন, তারা একটু জিহুব্বা দিয়ে হালকা নাড়াচাড়া করবে অথবা সে একটু চিবাইয়া দেবে, এটা আপনার সন্তানের মুখে তুলে দেবে। আর এদিক খেয়াল করেন, 3 নাম্বার সন্তানের একটা আপনি কি রাখবেন? সুন্দর একটা নাম রাখবেন। আকিকা দিতে হবে। আপনাদের এলাকায় আকিকা দেয় না, অবশ্য দেয়, আকিকা দিবেন। এরপরে এদিক খেয়াল করেন, সন্তানের সুন্দর একটা নাম রাখবেন। ছেলে হইলে সুন্দর নাম রাখবেন, মেয়ে হইলেও সুন্দর নাম রাখবেন, ইসলামিক নাম রাখবেন। আমাদের কাছে প্রশ্ন করে, হুজুর আমার একটা ছেলে সন্তান হয়েছে, কি নাম রাখবো? এই ছেলে, এই জ্যাকেটালা ভাই, কয়টা বাজে? কয়টা সেটা বলতেছি। 12:30 বাজছে। আমি বলি নাই 12:30 বাজতে আপনারা উঠে যাবেন। কষ্ট দিন না। আর আমি তো সুযোগ দিছিলাম বাবা, যাওয়ার সুযোগ দেই নাই আপনাদের, তো তখন গেলেন না। আপনারা যদি পরিপূর্ণ আলোচনা শোনেন, তারপরে যদি ভালো না লাগে আপনাদের বিকাশ নাম্বার দেবেন, আপনাদের যাতায়াতের পুরো ভাড়া আমি দেব। কিন্তু না শুনে গেলে আপনি কিচ্ছু বুঝবেন না। একটু দয়া করে ধৈর্য নিয়ে বসেন। আমি বিরক্ত করে কথা বলতেছি না। আর বেশি রাত হলে ওয়াজ গুছিয়ে বলাও যায় না, এটা সমস্যা।
এখন শেষ করার সময়। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। 12টি হকের কথা আমি বলতে গেলে আপনাদের অনেক সময় লাগবে, এত সময় আপনাদের হাতে নাই, আমার হাতেও নাই। আমাদেরকে ফোন দিয়ে বলে হুজুর ছেলে হয়েছে নাম রাখবো কি? আমরা বলি আল্লাহ তাআলার কাছে 2টা নাম প্রিয়, একটা হলো আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। তখন বলে হুজুর আমার চাচার নাম আব্দুল্লাহ আর আমার হলো দাদার নাম আব্দুর রহমান, এগুলো নামের মধ্যে কেন জানি চাচার দাদা দাদা ভাব। তখন ওরা আলেমদের নাম পছন্দ করে না, ইসলামিক নাম পছন্দ রাখে না, তখন ওরা সন্তানের নাম রাখে জনি, রনি, সনি। কথা কয় না কেন? হাসি খুশি মায়া জয়া। কথা কয় না কেন? নাট বল্টু স্ক্রুপ টায়ার টিউব সিলি বেলি সেলি, নামের স্টাইল কি? পিঙ্কি চুমকি ঝুমকি সুইটি আছে না নাই? এলে হলো আমাদের গ্রাম অঞ্চলের নাম। সন্তানের নাম রাখছে মোটু পাতলু। হাই রে মা বাবা। এক গ্রাম্য চাচা ঢাকায় গেছে কিছু শাক সবজি নিয়ে ভাতিজার বাড়ি, খাওয়া দাওয়া শেষে বলতেছে ভাতিজা শুনেছিলাম তোমার নাকি ছেলে মেয়ে আছে, ওদেরকে ডাক দাও। এইবার গ্রাম্য চাচা ডাক দিছে ব্রাশ ফায়ার। মুরব্বী চাচা দৌড়াইতেছে আর বলতেছে বাবা এই বয়সে আমারে ব্রাশ ফায়ার করে মারিস না। তখন বলতেছে চাচা আপনারা ব্রাশ ফায়ার করে মারবো না, আপনি থামেন, আপনি না আমার ছেলে মেয়েকে দেখতে চাইলেন? তখন বলতেছে হ্যাঁ দেখতে চাইছি তো। বলে আমি ছেলের নাম রাখছি ব্রাশ আর মেয়ের নাম রাখছি ফায়ার। এলে হলো ডিজিটাল নাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন, জোরে বলুন আমিন। সন্তানদের ইসলামিক নাম রাখবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এরপরে সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দেবেন, কোরআন সুন্নাহর জ্ঞান সন্তানকে শিক্ষা দেবেন। বাবা হিসাবে আপনার প্রথম দায়িত্ব, কথা বলে ঠিক কিনা? সন্তান বড় হলে কি শেখাবেন? দ্বীন শিখাবেন। আর আমরা একদম বাগডুম ঘোরাডুম সাজে এগুলো আজে বাজে শিক্ষা নিয়ে সন্তানকে দৌড়াইতেছি। কেজিতে পড়ায় বেজি ধরে খাবে নাকি খান? সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে হলে ছোটবেলায় মাদ্রাসায় পড়াবেন, এরপরে ডাক্তার ইঞ্জিনিয়ার যা খুশি বানান, আমাদের কোনো আপত্তি নাই। যার ভিতরে কোরআন সুন্নাহর জ্ঞান থাকবে, এই সন্তানটা বড় হয়ে প্রতিষ্ঠিত হলে সে একজন আদর্শ মানুষ হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা লম্বা করার কোনো সুযোগ নাই। এরপরে ছেলে হোক মেয়ে হোক যখন বড় হবে, সন্তানকে যখন বিবাহ দেবেন, দিনদার নেককার ছেলে দেখে বিবাহ দেবেন, দিনদার নেককার নারী দেখে বিবাহ দেবেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। ওই দিকে যাওয়ার আমার সময় নাই।